হইতে পারবো না। আমরা সাধারণ মুসলমান, আমাদের ইসলাম ধর্মের পীর আউলিয়ারাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে, তাহলে আমরা তো নিশ্চিত জাহান্নামে যাব। খ্রিস্টান ধর্মের লোকেরা এসে বলছে তাদের ধর্মে গেলেই জান্নাত, সামান্য কিছু কাজ করলে তারা জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের সহজ ধর্ম দরকার, এই জন্য আমরা খ্রিস্টান হইছি। কথাটা বুঝতেছেন না আপনারা? আসলে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার দরবারে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন পীর আউলিয়া জান্নাতে যাবে না, এই ভয় দেখানোর কারণে মুসলমানেরা তারা আপনাদের ওয়াজের কারণে, আপনাদের ভয় প্রদর্শনের কারণে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটার জন্য কি আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? আপনারা আমাকে একটু বলুন, আপনার সন্তানকে যখন মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় ভর্তি করান বা ভর্তি করানোর জন্য কেউ এসে বলে, তখন আপনাকে কি বলে? যে আপনার একটা ছেলে হাফেজে কোরআন হইলে আপনার বংশের 10 জনকে সে জান্নাতে নিতে পারবে। বলে কিনা ভাই? আমাকে একটু সহযোগিতা করুন, বলে কিনা? কথা কিন্তু সঠিক। একজন আমলদার হাফেজে কোরআন, সে আখিরাতে তার বংশের কমপক্ষে 10 জনকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। কথা সঠিক, এটা হাদিস শরীফে আছে। 3 জন সাহাবী থেকে এই হাদিস বর্ণিত আছে। মিশকাতের মধ্যে একটা হাদিস আছে, অন্যান্য কিতাবেও আছে। এখন আমার কথা হলো, যারা ভয় দেখান যে পীর আউলিয়া তারা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, আপনি যে ওলিয়া তো অনেক ঊর্ধ্বের কথা। হাফেজে কোরআনের চেয়েও আল্লাহর ওলিদের মর্যাদা কি কম? অনেক বেশি। কারণ আল্লাহর ওলিদের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি আছে হাফেজে কোরআন, ঠিক কিনা বলে? তার হাফেজে কোরআনও আছে, আল্লাহর ওলিও আছে। কোনটাই ছোট না, কিন্তু মর্যাদায় যারা বেলায়েতের উচ্চ মাকামধারী তারা কিন্তু মহাসম্মানিত। তো আপনার সন্তান যদি আপনার বংশের 10 জন জান্নাতে নিতে পারে, আল্লাহর ওলিরা নিতে পারবে কি পারবে না? আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী। খাজা বাবা মুর্শিদপুরের কাছে বহু লোক আসছে, আসার পরে হুজুর বলতেছে, বাবা 23 বছর 24 দিন আগে আপনি এই কাজ করছেন, কত বছর, কত দিন, কত মাস আগে কি করছেন বলে দিতেছে। স্তব্ধ হয়ে গেছে। 23 বছর আগে আমি এই কাজ করছি, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। হুজুর কেমনে জানলো? আমি এই ধরনের ঘটনা হুজুরের দেখছি, মাস বইলা, বছর বইলা, তারিখ পর্যন্ত বইলা বলতেছে। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জাকের ভাইরা? হুজুর কেবলা বলতেন, বলে দেন অত বছর আগে, অত মাস আগে, অত দিন আগে আপনি এই কাজ করছেন। মুহূর্তের মধ্যে বলে দিতেছে। স্তব্ধ হয়ে যায় মানুষ, বলে কি এটা কিভাবে সম্ভব? আমার আলেম ভাইরা, আপনারা হয়তো ভাববেন যে আমরা ইলমে গায়েবের পীর আউলিয়ারা ইলমে গায়েব জানে, এটা বলতেছি বা এটা দাবি করতেছি। ভাই ভুল বুঝবেন না, ইলমে গায়েবের মাসালা আছে লম্বা, আমি সেদিকে আলোচনা যাব না। শুধু এটুকু বলি, আল্লাহ প্রদত্ত একটা বিশেষ জ্ঞান আছে, যেটা আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। এটুকু বিশ্বাস একজন মুসলমান হিসেবে আপনার রাখতে হবে। যদি না রাখেন তাহলে কোরআন বুঝবেন না আপনি। খাজা খিজির আলাইহিস সালাম, তিনি নবীও ছিলেন, ওলিও ছিলেন। ওনাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যে নৌকা যদি তক্তা ভেঙে পানির নিচে ডুবায় না দেয়, তাহলে দুর্বৃত্তরা বা জালিম যারা শাসক তারা এসে নিয়ে যাবে। আগের থেকে তিনি এটা জানলেন। কোরআন শরীফের ঘটনা এটা। বুখারী শরীফের 14 জায়গার মধ্যে ঘটনাটা আসছে, একই হাদিস 14 বার আসছে। কোন বাড়ির ওয়ালের নিচে সন্তানের বাবা আমানত হিসেবে কিছু সম্পদ রেখে গেছে, বাড়ির লোকে জানে না। খাজা খিজির আলাইহিস সালাম কেমনে জানলো? আপনি যদি বলেন হ্যাঁ খাজা বাবা মুর্শিদপুরি 26 বছর আগের, 29 বছর আগের, 23 বছর আগের ঘটনা কিভাবে জানলো? ওইভাবে জানছে যেভাবে খাজা খিজির আল্লাহ থেকে জেনেছে, ঠিক কিনা বলে? তাকবীর, আল্লাহু রিসালাত, বাবা মুর্শিদপুরি, না আমার নাম, না 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 না, মুর্শিদপুর দরবার শরীফ। সর্বনাশ, আল্লাহর ওলির দরবার। কোন ওলি আল্লাহর দরবারে আমাদের নাম নিয়ে স্লোগান দিবেন না। এমনি মাহফিলে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু এটা ওলি আল্লাহর দরবার। এখানে ফকির,
এখানে আমি মিসকিন, আল্লাহর ওলির দরবারে ভিক্ষা করতে আসছি। আমাকে বলছে মামুন ভাই, আমার আরো বেশ কয়েকজন ভাই বলছে জিহাদি ভাই আপনার জন্য একটা ঘর, একটা বিছানা, বালিশ, তোষক, ছোট আব্বা জনব আদর করে বললেন আপনার জন্য বিছানার ব্যবস্থা করছি। আমি বললাম আমি তো ফকির, এই দরবারে বিছানায় বসার জন্য তো আমি আসি নাই, আমি এইখানে মাটিতে বসেছিলাম। জাকের ভাইরা দেখছেন কিনা, স্টেজ ওঠার আগ পর্যন্ত আমি মাটিতে বসেছিলাম। জাকের ভাইদের সাথে আর দেখা সাক্ষাৎ করছি, হাত মিলাইছি, সালাম কালাম। কতদিন ধরে আপনাদের দেখি না, মনের ভিতরে একটা পিপাসা, কতদিন ধরে আপনাদের দেখি না। ঘরের ভিতর গেলে সবাইকে ঢুকতে দিবে না, আপনারা অনেকে সালাম দিতে পারবেন, অনেকে পারবেন না। জিহাদি ভাই কেমন আছেন এই কথাটা বলতে পারবেন না। এই জন্য আমি আইসাই প্রথম ওইখানে মাটিতে বসছি, পরে এখানে মাটিতে বসা আজকে হাজার হাজার জাকের ভাইদের সাথে আমি হাত মিলাইছি, কথা বলছি। আমার এটা ভালো লাগে জাকের ভাইদের সাথে। আমি মরলে তো আপনারাই দোয়া করবেন আমার জন্য, তো বাতেলরা দোয়া করবেন, আপনারা কানবেন আমার জন্য। আপনারা আমার আপন, আপনারাই তো আমার আপন, আপন লোকের থেকে লুকাইতে নাই। তো আমি এই দরবারে এসেছি, এই দরবারে একজন নগণ্য, আমি উপযুক্ত মনে করি না, নালায়েক একজন জাকের আমি। হ্যাঁ, আপনারা মনে করবেন না যে আমি ইমামে রব্বানী দরবার শরীফের খলিফা, অবশ্যই সেই দরবারেরও আমি একজন লোক, কিন্তু মুর্শিদপুর দরবারেরও আমি একজন লোক। আল্লাহর ওলির দরবারে গোলাম হওয়াটাই হলো সুনসিবের ব্যাপার, খুশনসিবের ব্যাপার। সবাই পারে না, আমৃত্য নিয়া আখেরাত পার হইতে পারবেন না। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলেমের বাহাদুরি তোমার বংশের গৌরব দাও সারি, আরে কামেলে পাক কদমে জীবনটুকু দাও সারি, খাজা মুর্শিদপুরীর পাক চরণে জীবনটুকু দাও সারি। এই কথাগুলো আমার হৃদয়ের কথা, মনে রাখবেন। আল্লাহর ওলির দরবারে কখনো কোনো আলেমের আমাদের নাম নিয়ে স্লোগান দেবেন না। এটা আমি মনে করি এই দরবারে আমরা ফকির, এই দরবারে আল্লাহর ওলির দরবার আমরা মিসকিন, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর রহমত নেওয়ার জন্য আসছি। কি কথা ঠিক আছে না? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার নিকটে হইল আল্লাহর খাস রহমত। মুহসিন এটা ইসমে ফাইল, আহসানা ইউহসিনু ইহসানান ফাহুয়া মুহসিনুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। মুহসিন হলো আল্লাহ তাআলার স্পেশাল রহমত প্রাপ্ত বান্দা, ইহসান প্রাপ্ত বান্দা, যারা আল্লাহর সাথে কথা বলে, যারা আল্লাহকে দেখে ইবাদত করে, যারা আল্লাহকে দেখে দেখে সিজদা দেয়, তারাই হলো মুহসিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেই আল্লাহর ওলির দরবারে রহমত নেওয়ার জন্য আসছি। আমরা ফকির, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর রহমত নিব। তাই তো আশেক বলেন, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছে, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি। অনেক কথা, সব কথা আজকে বলবো না, জাস্ট মুখতাসার কি কয়েকটা কথা আপনাদের শেয়ার করি। আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে মিসকিনের ভেষে। এই যদি আপনার অন্তরে অবস্থা করতে পারেন, তাহলে আপনি খালি হাতে ফিরবেন না, আল্লাহর নিয়ামত নিয়ে আপনি বাড়িতে যেতে পারবেন। প্রথমে তো আল্লাহ তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। দ্বিতীয়ত আপনার যে পেরেশানি, এগুলি আল্লাহ দূর করে দিবেন। তৃতীয়ত আপনার রোগ বেমার, অসুখ বিসুখ আল্লাহ মাফ করে দিবেন। চতুর্থত আপনার অর্থবল, দুনিয়ার যে চলার জন্য সম্পদ, এগুলি আল্লাহ আরো বাড়ায় দিবেন। আমিন বলেন। আপনার যে মনোবাসনা, মনের যে চাওয়া পাওয়া, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তাআলা পূরণ করবেন। আমিন বলেন।
এরকম হাজারো ঘটনা আছে। শুনুন, অধিক পরিমাণ সম্পদ আল্লাহর কাছে চাইবেন না, তাহলে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক ভাটা পড়ে যাবে। সম্পদ সামলাইতে সামলাইতে তাকে স্মরণ করার সময় পাবেন না। এই জন্য বেশি সম্পদ চাইবেন না। যখনই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে শান্তি চাইবেন, দয়া চাইবেন। শান্তির জন্য যা দরকার আল্লাহ তাই আপনাকে দিবেন। যতটুকু আপনার রহমত চাইবেন, এই রহমতটা আপনার জন্য পেরেশানি নিয়ে আসবে না। কঠিন মুসিবতে পড়ে গেলে আপন মুর্শিদের রাবেতা খেয়াল করে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা যায়। তিনি আপনার সকল কথা শুনেন। আপন মুর্শিদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে কখনোই আমার আল্লাহ আপনাকে খালি ফিরাবে। এই বিশ্বাস আছে কিনা জাকের ভাইরা? জাকের ভাইরা বিশ্বাস আছে কিনা? আজকে কোনো এখানে আসার জন্য মাইকিং করা হয়নি, কোনো পোস্টারিং করা হয়নি, এমনকি স্পেশাল করে কাউকে দাওয়াতও দেওয়া হয়নি। যতটুকু জেনেছি জাকেরানদেরকে পরোক্ষভাবে বলেছেন আপনারা বড় বড় কাফেলা নিয়ে আসেন না, ছোট ছোট কাফেলা নিয়ে আসেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার গাড়িটা নিয়ে ঢুকতে ওই মাথা থেকে জ্যামে পড়ছি। কারা তাদেরকে বলে দিল খাজা বাবা মুর্শিদপুরি এখানে আছে? আমরা যদি প্রচার করতাম সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায়, টেলিভিশনের যে মিডিয়া, সেখানে যদি প্রচার করতাম, তাহলে এই এলাকা অচল হয়ে যেত। ঠিক কিনা বলে? কয়েকশো আলেম আসতো যদি আমি একটা স্ট্যাটাস দিতাম, আলেমদের দাওয়াত দিতাম। কয়েকশো আলেম এই দরবারে আসতো যদি আমি আলেমদেরকে দাওয়াত দিতাম। কিন্তু হঠাৎ করে আমার ভাই, অষ্টম ভাই না, আমিনুল ইসলাম অষ্টম ভাই, ওই ভাইয়ের মা জননী আব্বাজান, তারা বড় খুশনসিবওয়ালা মা বাবা, যে গর্বে অষ্টম ভাই, 8 ভাইয়ের গর্ভ ধারণ করছে। মা ধন্য মা। আপনাদের সন্তানের বাড়িতে যুগের মহান ওলির কদম ধুলা পড়ছে। আল্লাহর ওলির উসিলায় লক্ষ লক্ষ মানুষের পদধূলি এই বাড়িতে আশেপাশে পড়ছে। এটা নসিবের ব্যাপার না, এটা পুরাতন গান মনে হয়েছে। আপনারা মাইন্ড না করলে আমি গানটা গাইতে চাই। খারাপ গান না, ভালো গান। আমি গান সাধারণত গাই না, কিন্তু আমার আজকে মনে চাইতেছে গান গাইতে। ইসলামী গান, ইসলামী সঙ্গীত আর কি, তরিকতের সাথে জড়িত। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, খাজা মুর্শিদপুরের খেলা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। দয়াল যারে খুশি তারে দিয়া মিলায় প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, খাজা মুর্শিদপুরের খেলা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা, আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা, আপনিও তো রসুল পড়বেন। আমার মাইকের অপারেটর ভাই খুব সুন্দর সার্ভিস দিতেছেন। আমি চাই ওনারাও জিকির, দরুদ এগুলি করুক, কারণ ওনারা প্রত্যেক দিন কোনো না কোনো আলেমের সোহবতে যান, কিছু না কিছু আলেমের কথা শোনেন। কোন একজন নেক বান্দার নেক নজর যদি আপনার উপর পড়ে, আপনার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। মাইকের সার্ভিস তো সার্ভিস, সেবা দিতেছেন, কিন্তু দোয়াও নিবেন। দোয়াও দরকার আছে, আছে না নাই? আমরা দোয়া করি। আমরা যখন দুরূদ শরীফ পড়বো আপনিও পড়বেন, আমরা জিকির করলে আপনিও করবেন। দেখবেন আপনার ছেলে মেয়ের, আপনার সংসার সবকিছুতে আল্লাহ রহমত লাভ করবেন, সবকিছুতে আপনার দয়া পাবেন। মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সারা নিশে জেগে জেগে আরাধনা বিভোর
কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে আল্লাহুম্মা মাশাআল্লাহ কত আদব দেখেন জাকিরদের মধ্যে মুর্শিদপুর মানেই হলো আদবের দরবার ওয়ালা আলি অনেক ভাইরা আছেন দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করে এই দুরূদ পড়া যাবে না ওই দুরূদ পড়া যাবে না ভাই ঝগড়া করেন না আপনার যেই দুরূদ ভালো লাগে ওইটাই পড়েন দুরূদ শরীফ এই শব্দে ওই শব্দে এই আলফাজে ওই আলফাজে পড়া মাকসাদ না মাকসাদ হলো দুরূদ শরীফ পড়া এই দুরূদ শরীফের মাধ্যমে নবীজির সাথে সুসম্পর্ক করা আল্লাহর রসুলের সাথে যার সম্পর্ক ভালো তার কবরে হাসরে মিজানে ফুলচরাতে জান্নাত পর্যন্ত কোনো ভয় নাই ঠিক কিনা বলে দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করবেন না খবরদার এই কাজ কখনো করবেন না আপনি যেই দুরূদ পারেন ওইটাই পড়বেন আমরা যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটাই তো সুর দুইরা পড়ছি নাকি একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহা এই দুরূদ শরীফটা কোন আলেমের বানানো দুরূদ নয় এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া দুরূদ মনে রাখবেন কিতাবের নাম নাসাই শরীফ আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস বিভাগে কিতাবটা পড়া টাইটেলে আর কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস ক্লাস এটা পড়ায় এত বাতাস লাগবো না তো ওদিকে ঘুরাই দেন ঘুরাই ঘুরাই বাতাস দোক সবাইরে শুনুন সেই কিতাব নাসাই শরীফের 1296 নম্বর হাদিস কত 1296 নম্বর হাদিস এটা আরবি কিতাবের হাদিস নাম্বার অ্যাপস এর মধ্যে আবার মিল পাইতেও পারেন নাও পাইতে পারেন আমরা সাধারণত অ্যাপস কেন্দ্রিক স্টাডি করি না আমরা আরবি কিতাবগুলি স্টাডি করার চেষ্টা করি সেখানে উল্লেখ রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দুরূদ শরীফের মাঝে আমরা সাইয়্যিদিনা মাওলানা শুধু দুইটা লকব মাঝখানে পড়ি বাকি মূল দুরূদ শরীফটা কিন্তু আল্লাহর নবীর শিক্ষা দেওয়া অতএব হুট করে বলে ফেলেন না এই দুরূদ মানুষের বানানো দুরূদ এটা পড়া যাবে না এটা করা যাবে না এত আইন দিলে মানুষ ডরে দুরূদই পড়বো না বেশি আইন ভালো না একেবারে বেশি কড়াকড়ি করলে দেখবেন মানুষের আমল কমে গেছে আল্লাহর ভয় কমে গেছে নবীর মহব্বত কমে গেছে এজন্য আশেক বলেন নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে হৃদয় খোলে নবীর দরুদ ছয় মাসের গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন ছয় মাসের গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন আকাশের চাঁদ উঠে কপালে বলুন বলুন আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে তোমরা নবীর দরুদ দিলে আহা নবীর দরুদ পড়া দিলে মারহাবা খোলে নবীর দরুদ খাজা বাবা মুর্শিদপুরের কদমে যখন গেলাম তিনি দেখে আমারে কাইন্দা দিলেন আমিও চোখের পানি রাখতে পারলাম না এজন্য একটা চুম্বকের আকর্ষণ চোখের পানি বলে দিচ্ছে যে অনেকদিন পরে বাবার সাক্ষাৎ এই যে একটা প্রেমের টান তারপরে খাজা বাবা বললেন আল্লাহ তাআলা আমাকে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিন্দেগীর বরকত দান করছে হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ বেমার দিছেন
তিনার সম্পদ সব কিছু নষ্ট করে দিয়ে চেষ্টা করছে শয়তানে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার আয়ুব এই সম্পদ নিয়ে গেলে আর আপনাকে ভালোবাসবে না। খাজা বলেন, আমাকে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের বরকতে সে পরীক্ষার মধ্যে ফেলেছেন, কিন্তু আমি তো আল্লাহ তাআলার রহমতের কদম ছাড়বো না। আল্লাহর ওলিরা ওনারা, আমি কি বলবো, তুলনা দেওয়া যাবে না। মেশকো আম্বর তো একটা তুলনা দেওয়া যায়, আল্লাহর ওলিরা এর চেয়ে তো দামি জিনিস। ওনারা যদি গহীন জঙ্গলের ভিতরেও থাকে, সেখানেও মানুষ খুঁজে বের করে নেয়। কামেল মুকাম্মেল পীর নায়েবে নবী রাসূলের খুরশিদেশ কাশো বাবা অমূল্য রতন গো। খাজা বাবা মুর্শিদপুরী এমন একজন মহান নেয়ামত, আল্লাহর ওলি। আমি গত 2 দিন আগে না 3 দিন আগে বলছিলাম যে খাজা বাবা মুর্শিদপুরীর সাথে অচিরেই আমার দিদার হবে, জাগ্রত ওলি। একজন ব্যক্তি একটা কমেন্ট করলেন, তিনি আমার মহব্বতের ভাই, তিনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু তিনি কমেন্টটা করছেন এরকম যে আপনি একজন মুফতি সাহেব মানুষ, কি এসব বলেন যে একজন ব্যক্তিকে আল্লাহর ওলি বলতেছেন, এইভাবে একটা কমেন্ট করলেন। আমি ওনাকে বললাম, ভাইজান আপনিও যদি খাজা বাবা মুর্শিদপুরীর কাছে যান, আপনিও বিস্মিত হয়ে যাবেন। উনি আপনার দিকে তাকায়, আপনার গত জীবনে কি করছেন, সামনে কি করবেন, আল্লাহর দেওয়া ইলহামে আপনাকে বলে দিতে পারবেন। আপনি একবার যান। উনি স্তব্ধ হয়ে গেছেন। বলে কি জিহাদি সাহেবে? আমি বললাম এটাই ঠিক, আলাউদ্দিন জিহাদি যেখানে সেখানে যায় না। আলাউদ্দিন জিহাদি যেহেতু মুর্শিদপুরের মাটিতে বসছে, এখানে কিছু না কিছু আছে। পাগলামি করো না, আল্লাহর ওলিদের কদমে নেসার হয়ে যাও। ওই কদমে নেসার হইলে আল্লাহ রহমত পাইবা। আল্লাহর ওলিদের কদমে নেসার হয়ে যাও, তারা যদি এক নজর তোমার দিকে তাকায়, তুমি যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়ে যেতে পারবা। বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে আমি গিয়েছিলাম। এক সুর গাউসে পাকের দরবারে ঢুকছে চুরি করার জন্য। তো ঘরের সব মাল সামানা একটা বস্তা বা ব্যাগের মধ্যে ঢুকাইছে, এগুলি নিয়ে চোরে বের হয়ে যাবে। কিন্তু চোরের নসিব মন্দ নয়, ভালো। এই কারণে সে দরজা খুঁজতেছে, এখন আর দরজা খুঁজে পায় না। আপনারা হয়তো ভাবতেছেন দরজা খুঁজে না পাওয়াটা তো তার জন্য বদনসিব, বিপদের কারণ। এটা আপনি কিভাবে খুশনসিবের কথা বললেন, একটু পরে বুঝবেন। চুরায় ঘরের সব মাল একসাথে করে বের হয়ে যাবে, দরজা খুঁজে দরজা পায় না। আমার আল্লাহ কয়, ও ঘরের দেয়াল, আমার বন্ধুর ঘরে চুরি করতে আসছে, আমি তারে খালি দিব না, দেয়াল তুমি দরজা সহ মিলাইয়া যাও। দরজা এখন ওয়াল হয়ে গেছে, দরজা এখন ওয়াল হয়ে গেছে। আল্লাহর কুদরত। চুরে দরজা খুঁজে পায় না। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন উঠলেন, উঠেই দেখে একজন লোক ওনার ঘরে ল্যাম্প বাতি জ্বালাইবার পরে। গাউসে পাক বলে, তুমি কে? সে বলতেছে, হুজুর আমি সুর। সে কি? সে নিজে স্বীকার করতেছে, হুজুর আমি সুর। তুমি আমার ঘরে কেন? হুজুর আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চাগুলি না খাইয়া রইছে, আমার ফ্যামিলিও না খাওয়া, আমিও হুজুর 2 দিন ধরে কিছু খাই নাই। অন্য মানুষের বাড়িতে চুরি করলে, মানুষ ধরলে আমারে মারবে, আমার বাচ্চাগুলি আরো কষ্ট পাবে, মেরে ফেললে তারা এতিম হয়ে যাবে। হুজুর আপনার ঘরে চুরি করতে আসছি, আপনি ধরলে আমারে মারতেন না, আমার বাচ্চাগুলি এতিম হবে না, কিছু নিলে বাচ্চাগুলি খাবে, আমার পরিবারও খাবে, আমিও খাবো, এই জন্য হুজুর চুরি করতে আসছি। গাউসে পাক তো আল্লাহর ওলি, কাশফের নজরে দেখলেন ঘটনা সত্য, ঘটনা সত্য। গাউসে পাক বললেন, শোনেন, তাহাজ্জুদ নামাজ গাউসে পাক পড়ার জন্য উঠছেন। খাজা বাবা মুর্শিদপুরী আমাকে একদিন বলতে 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 মুর্শিদপুর দরবারে একদিন বলতেছেন, জিহাদি সাহেব, আমার আদর করে জিহাদি সাহেব বলেন, বাবাজান জিহাদি সাহেব, আপনি কিন্তু এটা ফখর বা অহংকার হিসেবে নিয়ান না, রিয়া হিসেবে না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাকের দয়ায় আমি
আমি নাদানের, আমি গুনাহগারের, গত জীবনে 40 বছরের বেশি সময় ধরে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। খাজা বাবা মুর্শিদপুরি সেই জিনিস। দূর থেকে যারা সমালোচনা করেন যে মুর্শিদপুর দরবারে সেখানে কি আছে, তুমি এমন একজন ওলি আল্লাহ এখন দেখা এই যুগে যে গত 40 বছর যাবত একটানা তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, দেখাও আমাকে ভাই। হয়তো আছে, কিন্তু তুমি দেখাইতে পারবে কিনা সন্দেহ। আজকেও খাজা বাবা মুর্শিদপুরীর একটা বাণী শুনলাম দরবারে এসে। হুজুর বলছেন, ছোট আব্বাজানের জবানে শুনছি, বড় আব্বাজানও বলতেন, যে খাজা বাবা মুর্শিদপুরী বলতেছে, আমার কাছে এক ওয়াক্ত নামাজের দাম আমার জীবনের চাইতেও বেশি। কথাটা বুঝতেছেন? এক ওয়াক্ত নামাজের দাম আমার জীবনের চেয়েও বেশি। তার মানে নামাজের কত গুরুত্ব খাজা বাবা মুর্শিদপুরী দেন। দূর থেকে সমালোচনা করেন, দূর থেকে সমালোচনা করা যায়, কিন্তু আল্লাহর ওলির সহবতে আসলে আল্লাহর রহমত লাগে। ওই বাজেট যদি না থাকে তুমি ওলি আল্লাহর সহবত পাবে না। এক জামানা সহবতে বা আউলিয়া, আরে মাওলানা রুমি লিখে গেছে, এক জামানা সহবতে। কি আপনার কষ্ট হইতেছে নাকি? জাকের ভাইরা কষ্ট হইতেছে? আসলে জনসমুদ্র হয়ে গেছে, এত পরিমাণ লোক। আর আমার অষ্টম ভাই আমিনুল ইসলাম, না আমিনুল ইসলাম অষ্টম ভাই, তারা 8 ভাই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মুসলমান, সব দলের মুসলমান সবাই মিলে হঠাৎ এই আয়োজনটা করতে গিয়ে দেখা যাচ্ছে সার্ভিসে আপনাদের সেবা দানে কিছুটা ত্রুটি থাকতে পারে। দেখা গেছে অজুর জায়গাটা পর্যাপ্ত আরো হওয়ার বেশি দরকার। এত মানুষ হইব কে জানতো? আমিও তো ভাবি না এত মানুষ হবে। আমি ভাবছি হয়তো একটা মাহফিলের, একটা ছোট একটা মাহফিলের মতো লোক হবে। এখানে এসে না বুঝলি আল্লাহর ওলি যে টান দিছে রাডার দিয়া, এই টানে জাকেরানরা ঘরে থাকতে পারবে। তোরা আয় 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 রে এই চরণ তলায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়। কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়। তোরা আয় 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 রে এই চরণ তলায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়। জাকের ভাইরা আপনাদের তবারক যাইতেছে, সহযোগিতা করেন, একটু জায়গা করে দেন। এতগুলো মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে, মানুষ জাকেরানরা আদবের সাথে খাইতেছে। আপনারা খাইছেন নি সবাই? জাকের ভাইরা খাইছেন? একান্তই যদি না খেয়ে থাকেন আপনারা খাইয়ে নিবেন, তবারক আল্লাহর ওলির দরবার তবর। আমি কিন্তু খাই নাই। আমাকে বেশ কয়েকবার বলছে জিহাদি ভাই তবরক খেয়ে নেন। আমি বলছি না, সব জাকের ভাইদের খাবার শেষ হোক, ওয়াজ নসিহত শেষে যদি জাকের ভাইদের খাবারের পরে সামান্য হইলেও থাকে, ওইটা আমি তবরক হিসেবে খাবো। আমার সাথে যারা আসছে, মুফতি আসাদুজ্জামান সাহেব, মাওলানা হজরত আলী আল আজহারি সাহেব, মাওলানা মাহবুবুর রহমান বিক্রমপুরী সাহেব, মাওলানা আব্দুল আলিম শেরপুরি সাহেব, আব্দুল আলিম গোলাম মুস্তফা শেরপুরি সাহেব। আপনার শেরপুরের আলেম, কিন্তু এই আলেমগুলি চিনে রাখবেন, আপনাদের লোক, আপনাদের দরবারের লোকেরা। এই আলেমগুলি, কিবরিয়া ভাই আমি তো সবার এদিকে চিনিও না, দরবারে আলেমগুলি চিনে রাখবেন। এই যে আমার ভাইরা আছে, এনাদের সাথে যোগাযোগ রাখবেন, আলেমদের উৎসাহ দিবেন। একবার ফোন করে বলবেন, মাওলানা ভাই আপনার জাকের ভাই কেমন আছেন। সম্ভব হলে মাওলানা ভাইদেরকে চা খাওয়ার জন্য মাঝে মধ্যে কিছু দিবেন, এতে তারা উৎসাহিত হবে, দরবারের প্রতি তাদের মহব্বত বাড়বে। আপনারা তাদের সহযোগিতা করতে হবে। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আলেমরাও কিন্তু চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু তারা ব্যবসা প্রাধান্য না দিয়া আপন পীরের দরবারে খেদমত করাটাকে প্রাধান্য দিছে। তারাও তো রুজি রোজগার করার মতো ব্রেইন এবিলিটি আল্লাহ দিছে, কিন্তু না করে আল্লাহর ওলির কদমে তাদের নিজেদেরকে নষ্ট করছে। তাদের খোঁজ খবর আপনাদের নিতে হবে। জাকের ভাইরাকে বেজার হলে তারা আপনাদের জন্য দোয়া করবে, আপনারাও তাদের জন্য দোয়া করবেন। সবাই সবার পাশে দাঁড়াবেন, দেখবেন দরবার শরীফের প্রচার প্রসার আরো বাড়বে, আলেম ওলামা বাড়বে। আপনারা খুশি হবেন এই কারণে যে
আজকে কয়েকশো আলেম আসতো এই দরবারে, কয়েকশো বড় বড় আলেম পীর মাশায়েখও আসতো। আমার সাথে বেশ কয়েকজন পীর মাশায়েখের কথা হয়েছে, ওনারা পীর হওয়া সত্ত্বেও খাজা বাবা মুর্শিদপুরের সোহবতে আসবে, দেখার জন্য হুজুরের কাছে আসবে। আমি নাম বললে চিনে ফেলবেন, কয়েকজন পীর। ওনারা অনেক মুরিদান আছে, এটা এর মানে এই না যে ওনারা ছোট হয়ে গেছে। একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলিকে ভালোবাসতেই পারে, এটা স্বাভাবিক। ওই যে একটু আগে গান গাইলাম না, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায় তোরা আয় 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 রে, এই চরণ তলায় তোরা আয় 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 রে, এই চরণ তলায়। জাকের ভাইদের আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদেরকে দরবারমুখী করবেন, এটা আপনাদের জন্য বিশেষ রিকোয়েস্ট। আপনি একাই খাজা বাবা মুর্শিদপুরীর কাছে আসবেন তা না, আপনার ছেলেকে নিয়ে আসবেন। সম্ভব হইলে আপনার স্ত্রীকে পর্দার সাথে ব্যবস্থা যদি থাকে নিয়ে আসবেন, আর নাইলে দরকার নাই। হুজুরের অনুমতি না থাকলে, পর্দার ব্যবস্থা না থাকলে স্ত্রী আনার দরকার নাই। আজকে কিন্তু মহিলাদের আসা নিষেধ ছিল, তারপরে এলাকার মা বোনেরা তারা নাকি কোথায় আসছে শুনছি, এবং পুরুষের তুলনায় মহিলা বেশি হয়ে গেছে। কোন দিকে যা আছে তার আমি জানি না, খবর পাইছি এলাকার মা বোন, দূরের থেকে কোনো মহিলা আসে নাই, নিষেধ করা হয়েছে মহিলাদের আসা নিষেধ আজকে। কিন্তু এলাকার মা বোনেরা আসলেই যদি এত অবস্থা হয় যে পুরুষের চেয়ে মহিলা বেশি হয়, তো দূরের মা বোনরা আসলে অবস্থাটা কি হবে? এই হলো খাজা বাবা মুর্শিদপুরী, এটা বেলায়েতের পর, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলছি, দরবার আসবেন, নিজের সন্তানদেরকে নিয়ে আসবেন, ছেলে সন্তানকে নিয়ে আসবেন। জাকের ভাইয়ের একটা কথা বলি, আপনারা রাগ না হইলে আমি বলবো, সবাই অনুমতি দেন, বলবো? জাকের ভাই আমাকে সবাই অনুমতি দিলে বলবো। আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি খাজা বাবা মুর্শিদপুরীর কদমের একজন জাকের, যদি নামাজ না পড়েন, এই দৃশ্য যদি ভিন্ন ঘরানার লোকেরা, ভিন্ন মসলকের লোকেরা দেখে, তখন আপনার কারণে তারা দরবারের ব্যাপারে খারাপ ধারণা নিবে, বলবো এই মুর্শিদপুরে গেলে নামাজ পড়ে না, এই কথাটা আসবে। তা আমি যে আপনাদের এই অনুরোধটা করলাম, চেষ্টা করবেন নি অনুরোধটা রাখার। কি যেন অনুরোধ করছি, রাগ করছেন নাকি আমার উপরে? জবান খুলে বলেন, কি অনুরোধ করছি? নামাজ। যখন খেদমত করবেন, কোমরে গামছা টাই না, তারপরে খেদমত করবেন, এইভাবে ভালো করে কোমরে গামছা গিট্টু মারবেন। আমি কিন্তু মাটি কাটা করে ফেললু, আপনাদের জানা আসেনি? মাটি কাটা করে ফেললু। আমি গরুর মাঠে ঘুমাইছি বেশ অনেক বছর, মানে না হইলে তো 12 বছরের কম বেশি হবে। গরুর মাঠে ঘুমাইছে, গরুর সাথে। আমি একজন রাখাল, আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি, সেখানে থাকতে আমি রাখালি করছি। এখানে কোনো হিংসা বিদ্বেষে কিছু নাই। ওলি আল্লাহর কথা বললে কখনো নেগেটিভ নেবেন না। খাজা বাবা শম্ভুগঞ্জি, খাজা বাবা এনায়েতপুরি, খাজা বাবা মুর্শিদপুরি, খাজা বাবা এনায়েতপুরি, খাজা বাবা ফরিদপুরি, আমরা সবাই এক। আমরা সবাই কি এক? এই জামালপুরে খাজা বাবা খাজাবাগি দরবার, খাজাবাগ দরবার শরীফ আছে না নাই? আমাদের দরবার। কার দরবার? সবই আমরাই তো মুজাদ্দিদিয়া খানদানের ফুল। অতএব কোন দরবারের প্রতি আমরা হিংসা বিদ্বেষ রাখবো। আমি গরুর মাঠে ঘুমাইয়া রাখালি করে অভ্যস্ত। আমি আপনাদের বলছি, যখন খেদমত করবেন, গামছাটা কোমরের মধ্যে বাইন্ধা লইবেন, তাহলে শক্তি পাইবেন বেশি। খেদমতের সময় টুপি পাগড়ি বাইন্ধা খেদমত করা শর্ত না। সম্ভব হইলে টুপি মাথায় রাখতে পারেন, না হইলে খেদমতের স্বার্থে কাজে মাঠে কাজ করার সময় পাগড়ি বাইন্ধা কাজ করা দেখি সম্ভব। তখন যখন নামাজে দাঁড়াবো, তখন পাগড়ি বেঁধা নেবো, টুপি মাথায় দিয়ে দেবো। আবার যখন আমি মাটি কাটতে যাবো, তখন পাগড়ি বেঁধা। যদি আপনি মাটি কাটতে যান, তাহলে পাগড়ির লেজ সামনে ভরে যাবো, কাজ করতে বেজাল লইব নাকি ভাই আমার? এই জন্য বলছি, মাহফিলে যখন যাবেন, জলসাতে যখন যাবেন, দরবার শরীফের নামাজে যখন দাঁড়াবেন, তখন মাথায় টুপি রাখবেন, সাদা রঙের টুপি। বলেন কোন রঙের? অন্য রঙের টুপিও পড়তে পারবেন। সাদা, সবাই যখন সাদা রঙের টুপি পরবেন না, খাজা বাবা মুর্শিদপুরীর মাথায় দেখবেন সাদা রঙের টুপি। 2 আব্বাজানের মাথায় কিন্তু সাদা রঙের টুপি। কি আমি ভুল বলতেছি নাকি ভাইজান? সবার মাথায় সাদা টুপি থাকবে। দেখবেন
যদি এখানে ধরেন 20,000 বা 30,000 মানুষ, তখন মনে হইব 2 লাখ 3 লাখ মানুষ, সব এক কালারের টুপি। ওরে কি সুন্দর দেখা যাব। দেখবেন বাতেলরা হবে মানুষ হলে তারা 300, কিন্তু সবাই এক রঙের পোশাক হওয়ার কারণে তখন তাদের মনে ওরে হাজার হাজার আইতেছে রে। কথা ঠিক আছে না ভাই? আমার খাজা বাবার সন্তানেরও যখন খাজা বাবার রঙে রঙিন হয়ে সাদা টুপি মাথায় দিবে, তখন তারা তার 200-300 না, তারা লাখ লাখ লাগাইলে টুপি দেখা যাবে কোটি কোটি। ঠিক কিনা বলে? যুগের চাহিদা অনুযায়ী আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। খাজা বাবা মুর্শিদপুরীর বাগান নবীর প্রেম দিয়া সাজানো হবে ইনশাআল্লাহ। বলেন খাজা বাবা মুর্শিদপুরীর দাওয়াত সব জায়গায় পৌঁছায় দিবেন, নিজেরা দাওয়াত দিবেন, দরবারে আসবেন, দাওয়াত দিবেন। আসেন আমার পীরের দরবারে, আমার মুর্শিদের কাছে আসেন। আমার সাথে একজন আলেম আসার কথা, উনি আমারে বলছে যে হাদি ভাই আমি আপনার সাথে দরবারে যাব, খাজা বাবা মুর্শিদপুরী গেছে যাব। উনি একজন মুফতি এবং আমার বাবার বয়সে আমার পিতার বয়সী। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা। আমি আবার একটু দাঁড়াই তুইব, আপনার বেয়াদবি না নিলে আমি একটু দাঁড়াই বলি। এটা দিয়ে কইতাম না দেন, আমার একটু পায়ে ব্যথা করতেছে তো। প্রিয় ভাইরা, ওই আলেম, আমি নাম বলতেছি একটু আগে, যারা ভালো দরবার শরীফের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন আপনারা চিনবেন। উনি বলতেছে জিহাদি ভাই আপনার সাথে আমি মুর্শিদপুর দরবারে যাব। আমি বললাম ঠিক আছে, আমি যখন যাব আপনাকে খবর দিব, আপনি একসাথে আমার সাথে রওনা দিয়েন। উনি কই আমার না জানাই খাজা বাবার কাছে মুরিদ হয়ে গেছে, বায়াত হয়ে গেছে। পরে কয় জিহাদি ভাই এই ঘটনা, আমি তো বায়াত হয়ে গেছি। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন। কেমনে কেমনে কি বায়াত না হইয়া উপায় আছে? আমি দরবারে গেছি, যাওয়ার পরে আমারে কত বছর আগে কি করছি, কত দিন আগে কি করছি, কত মাস আগে কি করছি হুজুরে কয়ে দিতেছে। কারণ এমন একজন ওলি আল্লাহর দরবার সরাসরি পাইয়া যদি মিস করি আর পরে যদি আবার না পাই, এই জন্য আমি বায়াত হয়ে গেছি। ওনার নাম হলো মুফতি মাওলানা নজরুল ইসলাম সাহেব আল কাদরি। উনি কাদরিয়া তরিকার অনুসারে নজরুল মুরব্বী মানুষ। উনি আজকেও আমার সাথে আসতো, কিন্তু আমি খবর দিছি না, কারণ বিপদ। আমি তরিকাবন্দি মানুষ, আগের থেকেই তরিকতের সাথে জড়িত। আমি মাটিতে 5 ঘন্টা বসে থাকলেও আমার কোনো কষ্ট লাগতো না। হঠাৎ করে আশ্চর্য, আজকে আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, আল্লামা মুফতি হাসনাইন আহমদ আল কাদির সাহেব, প্রবীণ আলেম আলহাজ আল্লামা হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, বড় বড় প্রবীণ আলেম ওনারা। এরকম এক দল আলেম, মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরি সাহেব, উনি যদি 10 মিনিট ওয়াজ করে পুরো মাঠ স্তব্ধ হয়ে যাবে, এত জাদ্রেল আলেম বক্তা তারা। এনারা সবাই, আমি কেউরে জানাইছি না, কারণ আমি জানি জানাইলেই বিপদ হইব আমার। বিপদ মানে সব আলেম লইয়াই থইব, আইলে নতুন জায়গায় অনুষ্ঠান, আমি মাটিতে না হয় 5-6 ঘন্টা বসে থাকবো, আমার সমস্যা নাই, আমার তো অভ্যাস আছে। এরা যদি মাটিতে না বইলে 5 ঘন্টা, এরা আবার কেডা কোনটা মনে করবো। এই জন্য আমি অনেক চিন্তা করি যে অনুষ্ঠানটা যেহেতু ব্যাপকভাবে করা হচ্ছে না, হঠাৎ করে এক জায়গায় যেন আলেমদেরকে আনছি না। কমপক্ষে 200-300 আলেম আজকে দরবারে আসতো। আপনারা কি আলেমরা আসলে খুশি না বেজার? এত পরিমাণ আলেম পীর মাসেকে দরবারে আসতো, যেটা আপনারা ভাবতে পারতেন না। এটা স্টেজ, এই স্টেজে 20 জন আলেম বলি জায়গা হইতো না, এমন বড় বড় আলেমরা আসতেছিল। আলহামদুলিল্লাহ, খাজা বাবা মুর্শিদপুরীর গ্রাম, এই রহমতের ডালা আরো ছড়ায় যাক। আমরা চাই কিনা ভাই? জাকের বেলা চান কিনা? এই জন্য আপনাদের খেদমতে শেষ একটা কথা বলে যেতে চাই। এই তরিকাটা হলো তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমরা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির বাগানের ফুল, আপনারা প্রত্যেকে মুজাদ্দিদ সাহেবের বাগানের ফুল। একটা ঘটনা জানেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গায়ের একটা জুব্বা ছিল। তিনি ইন্তেকাল শরীফের আগে মুরিদানদেরকে বললেন, এই জুব্বাটা স্পেশাল রেখে দাও। আজ থেকে প্রায় 500 বছর পরে শেখ আহমদ নামে একজন ব্যক্তি দুনিয়াতে আসবে, আমার গায়ের এই জুব্বাটা সেই আহমদকে দান করবা, আমার রেফারেন্স দিয়ে হাদিয়া দিবা। সেই জুব্বা গাউসে পাকের বংশ পরম্পরায়
আস্তে 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 মুজাদ্দিদ আল ফিসানি সমসাময়িক জামানায় ওনার গাউসে পাকের আওলাদের কাছে আসছে এবং হিন্দুস্তান পর্যন্ত পৌঁছাইছে। কিন্তু ওই সময় যিনি আল্লাহর ওলি গাউসে পাকের বংশধর, যার কাছে গাউসে পাকের জুব্বা আছে, সেই আল্লাহর ওলি তিনি বেখিয়াল বশত জুব্বা মুবারক আর দিতেছে না। গাউসে পাক স্বপ্নে যুগাইসা বলতেছে, হে আমার বংশধর, আমি তোমার পূর্বপুরুষ, আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তোমাকে আদেশ করছি আমার এই জুব্বা মুবারক শেখ আহমদ সেরহিন্দি ফারুকীকে দাও। যদি না দাও তাহলে বেলায়েতের দফতর থেকে আল্লাহ পাক তোমার নাম কেটে দিবে। স্বপ্নে যুগে এসে গাউসে পাক যখন ধমক দিলেন, তখন ওই জুব্বা মুবারক মুজাদ্দিদ আল ফিসানিকে দেওয়া হলো। কার জুব্বা বুঝতে পারছেন? বড় বিশ্বাস হুজুরের জুব্বা মুবারক দেওয়া হয়েছে আমাদের তরিকার ইমাম, তরিকায়ে মুজাদ্দিদিয়া, ওই যে মুজাদ্দিদিয়া, আশরাফুল আউলিয়া খাজা বাবাই মেহেরবান গো। সেই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই নামাজ কালাম জরুরতের কাজগুলি ছাড়া বাকি সময়গুলো একটানা 13 দিন তিনি সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদছে। হে আল্লাহ, আপনি আমার ডাকে সাড়া দেন। ইলহামের মাধ্যমে 13 দিন পরে, কতদিন পরে? 13 দিন পরে আল্লাহ তাআলা তিনাকে ইলহামের মাধ্যমে বললেন, হে আহমদ সেরহিন্দি, তুমি আমাকে কেন ডাকো? আল্লাহ তো সবই জানেন, এটা প্রেমের বিষয়। মুজাদ্দিদ আল ফিসানি বলে, আল্লাহ, আপনি আমাকে দয়া করে যে তরিকা দিয়েছেন, তরিকায়ে মুজাদ্দিদিয়া, আপনার কাছে ফরিয়াদ, এই তরিকার মধ্যে যারা গুনাহগার আসবে, যারা পাপী তাপী আসবে, যারা হয়তো বেশি আমল করতে পারবে না, ও আল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আমার এই মুজাদ্দিদিয়া খানদানে যারা গুনাহগার থাকবে, আপনি দয়া করে আপনি তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। আল্লাহ, আপনি তাদেরকে মাফ করবেন। আপনি আমাকে বলেন। আল্লাহ তাআলা তখন ইলহামের মাধ্যমে বললেন যে, শেখ আহমদ ফারুকী, তোমার এই সিলসিলায় মুজাদ্দিদিয়া খানদানে যার নাম লেখা থাকবে, তোমার এই সিলসিলা মোতাবেক আমল করবে, চেষ্টা করবে, 100% না পারুক, 100 থেকে 100 মার্কই পাইতে হয় তা তো নয়, অন্তত 33 থেকে 40 নাম্বার যদিও পায়, আমি এই গুনাহগার যারা থাকবে তাদেরকেও তোমার সাথে জান্নাতে দিয়ে দিব। আমরা সেই তরিকার লোক, যেই তরিকার মধ্যে নাম লেখাইলে আল্লাহ জান্নাত দিবে। আমিন বলেন, সবাই বলেন আমিন। যদি ঠকিতে না চাও হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকর্ষে মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আমার ভাইয়েরা, অনেক সময় ধৈর্য ধারণ করে আমি গুনাহগারের কথাগুলি শুনেছেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, শুকরিয়া। যে কয়টা কথা বললাম মানার চেষ্টা করবেন। আমি আলাউদ্দিন জেহাদি, আমি জিহাদি মানুষ। গরম গরম কথা বলে আমার অভ্যাস। আমি কোনো বাতিলকে পরোয়া করে কথা বলি না, কারণ আমি দুর্বল হইলেও আমি যাকে ভালোবাসি তিনি দুর্বল না। এই জন্যে যেই লাইন আছি ওই লাইন সঠিক, যেই তরিকা আছি ওই তরিকা সঠিক, যেই নবী ভালোবাসি সেই নবী নিঃসন্দেহে সঠিক। অতএব আমি দুর্বল হইলেও আমি মানুষ হতে পারি অতি নগণ্য। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। মানুষ হতে পারি অতি নগণ্য। এজন্যে চেষ্টা করেছি আপনাদেরকে তরিকত তাসাউফ নিয়ে কিছু কথা বলার। ঐক্যবদ্ধ থাকবেন। জাকের সমাজে যারা যুবক আছেন, ইয়াংম্যান, যুব সমাজ, আপনারা প্রত্যেক এলাকায় তরিকতপন্থীরা আলাদা আলাদা ছোট ছোট কমিটি করবেন। কমিটির নাম কি দিবেন খাজা বাবার সাথে আলোচনা কইরা, আর 2 আব্বা জান আছে ওনাদের সাথে আলোচনা কইরা সিদ্ধান্ত নিবেন। কিন্তু কমিটি আপনাকে করতে হবে। ঐক্যবদ্ধ মুখে মুখে বললে হবে না, কমিটির মধ্যে নিজেকে বাইন্ডিং করেন। আলাউদ্দিন জাহাদির এই কথাগুলি
মনে রাখবেন, যদি মনে না রাখেন একদিন পস্তাইবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কয়েকটা পিঁপড়া, অনেকগুলো পিঁপড়া যখন বন্যার পানি দেখে তখন একটা পিঁপড়া আরেকটা পিঁপড়াকে কামড়ায় ধরে, ধরে একটা আরেকটার সাথে কামড়ায় ধরে বলের মতো হয়ে যায়। বলের মতো হয়ে যায়, যে পিঁপড়াটা পানির নিচে বেশি সময় থাকে এটাকে আবার উপরে আনার সুযোগ আরেকটা করে দেয়, আরেকটা আবার নিচে যায়। এইভাবে পানির উপরে এই সবগুলি পিঁপড়া ভাসতে ভাসতে একটা কিনারে গিয়া ভিড়ে যায়, তারা সবাই বেঁচে যায়। আপনারাও যদি সবাই একে অপরে হাতে হাত মিলান, ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো বন্যা এসে আপনাদের ক্ষতি করতে পারবে না। ইশারায় বুঝে নেবেন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাজা বাবা মুর্শিদপুরের পাক কদম জড়ায় ধরে দয়াল নবীজির তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুক। মহব্বতে বলেন আমিন। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যাই হাসর ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, বারাকাল্লাহু ফি হায়াতিক। অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আমাদের সকলের প্রিয় সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক স্কলার হযরতুল আল্লাম মুফতি আলাউদ্দিন জিহাদি মহোদয়। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত ফয়েজপূর্ণ আলোচনা নিয়ে আসছেন এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম, আশিকে রাসূল, আশিকে মুর্শিদ, যিনি আমার বাবাজান মুর্শিদপুরীকে হৃদয় দিয়ে অত্যন্ত ভালোবাসেন, আমাদের সকলের পরিচিত জামালপুর মেলান্দ